নবীজির জীবনের আদর্শ ছাড়া, কুরআন ছাড়া বিকল্প আর কোনো রাস্তা নাই, যে রাস্তার মাধ্যমে দুনিয়া এবং পরকালে সফলতা অর্জন করবে। এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 124 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বিশ্ববাসীর মধ্য থেকে এক শ্রেণী মানুষদেরকে আল্লাহ আলাদা করিয়া, ইস্তিসনা করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, ওয়া মান ইয়ামাল মিনাস সালিহাত মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। আল্লাহ বলেন, পৃথিবীর মধ্যে যারা নেক কাজ করবে, আমলে সলিহা করবে, সে পুরুষ হোক অথবা নারী হোক, মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, সে পুরুষ হোক অথবা নারী হোক, সে যদি মুমিন হয়, এক আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ। আল্লাহ বলেন, তারা জান্নাতে প্রবেশ করবে যারা দুনিয়াতে নেক আমল করবে, আমলে সলিহা করবে, চাই সে পুরুষ হোক অথবা নারী হোক। আল্লাহ বলেন, যদি সে মুমিন হয়, এক আল্লাহকে বিশ্বাস করে, এক আল্লাহর ইবাদত করে, আল্লাহ তাদের সম্পর্কে সূরা নিসার 124 নম্বর আয়াত আল্লাহ ঘোষণা করেছেন, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ। আল্লাহ বলেন, তারা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যদি কেউ ঈমান আনতে পারে, তাহলে তার ঈমানটা হবে দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি জিনিস। ঈমান নাই, তার কোনো দাম নাই। ঈমান আছে, দাম আছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালে যার ভিতরে ঈমান নাই, তাকে আল্লাহ জান্নাত দিবেন না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহান, আল্লাহ তাআলা সমস্ত দুষ্কৃতি থেকে মুক্ত, সমস্ত দুষ্ত্রুটি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্ত। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোন নাফরমানকে জান্নাত দিবেন না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, কেবলমাত্র যারা আল্লাহর ইবাদত করবে, কেবলমাত্র যারা আল্লাহ পাকের গোলামি করবে, কেবলমাত্র যারা আল্লাহ তাআলার নেক কাজ করবে, তাদেরকে আল্লাহ জান্নাত দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ঘোষণা কোরআনে দিয়েছেন। আল্লাহ বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম। নিশ্চয় যারা দুনিয়াতে নেক কাজ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ বলেন, যারা বদ কাজ করবে তারা জাহান্নামে যাবে, তাদের ঠিকানা হবে জাহান্নাম। এজন্য ভাই, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর পাকের ইবাদত করার জন্য। ইবাদত করতে পারলে দুনিয়াতে সফলতা, পরকালে সফলতা। আল্লাহ বলেছেন, যারা ইবাদত করবে তারা জান্নাতে যাবে, যারা ইবাদত করবে না তারা জান্নাতে যাইতে পারবে না। কারণ আল্লাহ নেককারকে জান্নাত দিবেন, বদকারকে আল্লাহ জান্নাত দিবেন না। কারণ জান্নাত পুত পবিত্র, আল্লাহ পুত পবিত্র, জান্নাত পুত পবিত্র। আল্লাহ জান্নাতে যাদেরকে প্রবেশ করাইবেন তারাও পুত পবিত্র হইতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা শুরার 89-90 নম্বর আয়াতে আল্লাহ একটা ঘোষণা দিয়েছেন। আল্লাহ বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন, তোমাদের ধন সম্পদ, ছেলে সন্তান, পরকালে কোনো কাজে আসবে না। যদি তোমরা একটা পরিশুদ্ধ কলব নিয়ে আইতে পারো, তাহলে তোমাদের দাম আমার আল্লাহর কাছে আছে। পরিশুদ্ধ কলব আমার কাছে নিয়ে আসতে হবে, পরিশুদ্ধ কলব আল্লাহ পাকের কাছে নিয়ে যাইতে হবে। এই জন্যই বলি ভাই,
এই দুনিয়াতে যাই করেন না কেন আপনার হায়াত একদিন শেষ হয়ে যাবে। আপনি ভালো কাজ করলে আপনার হায়াত শেষ হবে, খারাপ কাজ করলে হায়াত শেষ হয়ে যাবে। যে বুদ্ধিমান তার জন্য উচিত নেক কাজ করা। নেক কাজ করে যাইতে পারলেই আমাদের জীবনে সফলতা আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ তাআলার প্রত্যেকটি হুকুম আহকাম, প্রত্যেকটি বিধিবিধান যথাসময়ে গুরুত্ব সহকারে পালন করা তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ।